আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আবারও তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখন তো রোজার মাস, আর এই রোজার মাসে আমি শুনেছি যে আমাদের প্রিয় নবী নাকি এই নাবিজটি প্রতিদিন ইফতার টাইমে খেত। তো আমি আজকে সেটাই ট্রাই করলাম আর কি, যে নাবিজ খেতে আর কি কেমন লাগে। তো চলো সেইটা তোমাদের সাথে শেয়ার করি যে আমি নাবিজটা কি করে বানালাম। তো দেখতেই পাচ্ছ, আমি প্রথমে একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি। আমি প্রথমে অল্পই নিয়েছি, আগে এটা ভালো করে জানতে চেয়েছিলাম যে টেস্টটা কেমন হয়, এই জন্য অল্পই বানিয়েছি। তো আর এইখানে 4-5টা খেজুর নিয়েছি। খেজুরের বিচিগুলো ছাড়িয়ে আমি সুন্দর করে খেজুরটা এখন দুধের ভিতর ভিজিয়ে দিব এইভাবে করে। আর এটা কিন্তু আমি সেহরির সময় করেছিলাম, আর এইভাবে এটা ভিজতে থাকবে আর ইফতার টাইমে এটা আমি ইফতার করব। তো সেই টাইমেই আপাতত ভিজিয়ে রাখলে হবে, ইফতার পর্যন্ত তোমাদের এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সবগুলো খেজুর থেকে আমি বিচি ছাড়িয়ে তারপর দুধের ভিতর ভিজিয়ে দিচ্ছি, আর এইভাবেই কিন্তু রাখবো ইফতার পর্যন্ত। আর এইটা নাকি আমাদের প্রিয় নবী প্রতিদিন ইফতার টাইমে খেত, আর এইটা এতটা মজার ছিল। তোমরা যারা এখনও নাবিজ খাওনি অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর এইটা খেলে নাকি আমাদের দেহে আরামদায়ক এবং অনেক শক্তি বাড়ায়। আর তারপর এই দেখো ইফতার টাইমে চলে আসলাম, দেখতেই পাচ্ছ দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই যে খেজুরগুলো কিন্তু কি সুন্দর হয়ে গিয়েছে। আর এইটা কিন্তু খেতে প্রায় তোমার কোনো মিষ্টি কোনো চিনি বা কোনো কিছু অ্যাড করা লাগে না, এমনি অনেক সুন্দর হয়ে যায়, দুধটাও অনেক মিষ্টি হয়ে যায়। আর এটা খেতে যে পরিমাণে ভালো ছিল, তোমরা কিন্তু ইফতার টাইমে এইটা অবশ্যই রাখতে পারো।